সেই চাঁদ। মাত্র 40 শতক জমিতে অসময়ে নতুন জাতের তরমুজ চাষ করে 3 লক্ষ টাকা বিক্রির স্বপ্ন দেখছেন সুমন মিয়া। ইউটিউব দেখে অনুপ্রাণিত হয়ে এবং কৃষি বিভাগের সহায়তায় অসময়ে তরমুজ চাষ করে তার এই সাফল্য। অসময়ের তরমুজের ফলন দেখে মুগ্ধ স্থানীয় সহ আশপাশের সবাই। শুধু তরমুজের সৌন্দর্যই মুগ্ধ নন, এর মিষ্টি স্বাদের প্রশংসাও করছেন কেউ কেউ। কিরে মধু মধু আমের চেয়ে বেশি মিষ্টি লাগতেছে, বিরাট স্বাদ লাগতেছে, সেই স্বাদ একটা মধুর মতো। ইউটিউবে আমি সার্চ দিছি, ইউটিউবে সার্চ দিয়ে আমি দেখলাম যে ইউটিউবে যে তরমুজ মারায় খুব সুন্দর তরমুজ মারায়। আমি ইউটিউবে দেখে সবকিছু মানে সুন্দর করে করলাম, আর আমার ভালো তরমুজ হয়েছে। আশা করতেছি যে আমি 150 থেকে 200 মন তরমুজ হবে আমার ক্ষেতের মধ্যে। নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের পাথারিয়া গ্রামের বাসিন্দা সুমনের খেতে দুলছে শত শত সবুজ তরমুজ, যা দেখতে প্রতিদিন ভিড় করছেন উৎসুক জনতা। কৃষি কর্মকর্তার সঠিক পরামর্শ ও সহযোগিতাতেই সুমনের ক্ষেতে এখন তরমুজের বাম্পার ফলন। সুমনের এই অভাবনীয় সাফল্য দেখে আশপাশের কৃষকরাও এখন অসময়ে তরমুজ চাষে আগ্রহী হয়ে উঠছেন। অনেক বাম্পার ফলন হয়। আমি পড়াশোনার পাশাপাশি উদ্যোক্তা হওয়ার চেষ্টা করব। আমিও আমার বাড়ির পাশে তরমুজ চাষের পরিকল্পনা করতেছি। এটা অল্প দিনেই অনেক লাভবান হয়। যখন গাছ ছোট থেকে বীজ রোপণ করা হয়েছে তখন থেকে আমরা কাজ করতেছি। এখানে ক্ষেতটা করণে ভালো হয়েছে অনেক। আমরা আগে কাজ করতে বিভিন্ন জায়গায় যাইতাম, তবে এখন আমরা নিজের দেশে কাজ করতে পারি। সুমনের এই তরমুজ চাষ ক্ষুদ্র কৃষিকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরের এক উজ্জ্বল উদাহরণ। তার সাফল্য শুধু ব্যক্তিগতই নয়, বরং এলাকার কৃষি অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে এবং অন্যান্য কৃষকদের অনুপ্রেরণা যোগাচ্ছে বলে জানান নেত্রকোনা কেন্দুয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন দিলদার। যেই এলাকা তরমুজ চাষের উপযোগী সম্ভাবনা আছে সেসব এলাকায় তারা যদি তরমুজ আবাদ করে তারা অবশ্যই লাভবান হবে। আমরা যে স্বপ্ন দেখি যে আমাদের ক্ষুদ্র কৃষি খুব শীঘ্রই বাণিজ্যিক রূপান্তরিত হবে, এই বাণিজ্যিক কৃষির একটা বড় উদাহরণ হচ্ছে এটা। কারণ দেখা গেছে যে এখানে যে পরিমাণ তরমুজের আবাদ হয়েছে, এই তরমুজ যদি কৃষক বিক্রি করে সর্বনিম্ন রেটেও যদি বিক্রি করে, আমার মনে হয় কৃষক কমপক্ষে 2 থেকে 2.5 লক্ষ টাকা প্রতি বিঘায় লাভ করবে।